আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সবজি এবং ফলকে কেমিক্যাল মুক্ত করার প্রাকৃতিক কিছু উপায় নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি পরিপূর্ণ সুস্থতার জন্য অতীব প্রয়োজন হচ্ছে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট হচ্ছে সেই ডায়েট যে ডায়েটে আনুপাতিক এবং প্রয়োজনীয় পরিমাণে রয়েছে খাদ্যের 8টি উপাদান। পুষ্টিবিজ্ঞানে খাদ্যের উপাদান হচ্ছে 6টি, আর লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন খাদ্যের উপাদান হওয়া উচিত 8টি। সে 8টি উপাদান কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, পানি, ফাইটোকেমিক্যাল এবং ফাইবার বা আঁশ। এই 8টি উপাদানের মধ্যে 4টি উপাদান অতীব গুরুত্বপূর্ণ যদি আপনি পরিপূর্ণ সুস্থ থাকতে চান, চনমনে থাকতে চান, এনার্জেটিক থাকতে চান। এবং এই 4টি উপাদান হচ্ছে ভিটামিন, মিনারেল, ফাইটোকেমিক্যাল এবং ফাইবার বা আঁশ। এবং লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন বিশেষ করে এই 4টি উপাদান পর্যাপ্ত থাকে কোথায়? পর্যাপ্ত পরিমাণে থাকে জীবন্ত উদ্ভিজ্জ খাবারে, অর্থাৎ ফল এবং শাকসবজিতে। আর এ কারণেই লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ফল এবং শাকসবজি খেতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ফল এবং শাকসবজির প্রসঙ্গ আসলেই যে বিষয়টি আমাদের সামনে চলে আসে সেটি হচ্ছে কেমিক্যাল। কেমিক্যাল দেওয়া ফল এবং সবজি আমরা কিভাবে খাবো? বর্তমান পৃথিবীতে 100% কেমিক্যাল মুক্ত ফল এবং সবজি পাওয়া মুশকিল, আপনি কোথাও পাবেন না। অর্গানিক মড়কে যেসব ফল এবং সবজি বাজারজাত করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন সেগুলো পুরোপুরি কেমিক্যাল মুক্ত নয়। তবে যেসব সবজি মাটির নিচে উৎপন্ন হয় শুধুমাত্র সেগুলোই হতে পারে 100% কেমিক্যাল মুক্ত। কোনগুলো? আলু, মিষ্টি আলু, মূলা, গাজর, বিট, আদা, পেঁয়াজ, রসুন, হলুদ, ওল, কচু, শালগম ইত্যাদি। এই যে ফল এবং সবজি, শাকসবজি উৎপাদন করতে যে বিভিন্ন স্তরে বিভিন্ন রকম কেমিক্যাল মেশানো হয়। কীরকম? যেমন মেশানো হয় কীটনাশক বা পেস্টিসাইডস, এবং এর মধ্যে রয়েছে ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড, হার্বিসাইড। মেশানো হয় রাসায়নিক সার, কেমিক্যাল ফার্টিলাইজার্স, নাইট্রোজেন সার, ফসফরাস সার, পটাশিয়াম সার এবং মিশ্র সার। ফল পাকানোর জন্য কিছু রাসায়নিক ব্যবহার করা হয়, রাইপিং এজেন্টস ব্যবহার করা হয়, যেমন কার্বাইড, বিশেষ করে ক্যালসিয়াম কার্বাইড এবং ইথিলিন বা ইথিফন। এবং সংরক্ষণ ও চকচকে করার জন্য ব্যবহার করা হয় ফরমালিন এবং মোমজাত পদার্থ ওয়াক্স। যেহেতু উৎপাদনের বিভিন্ন স্তরে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তাই অর্গানিক বলে যেগুলো বাজারজাত করা হচ্ছে লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন সেগুলো কোনোদিন পুরোপুরি অর্গানিক হতে পারে না। তাহলে উপায়? লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন ফল বা সবজির ভেতরে কেমিক্যাল মুক্ত করা সম্ভব না হলেও ফল বা সবজির গায়ের কেমিক্যালের আপনি 90% পর্যন্ত সহজেই দূর করতে পারেন। এবং এ বিষয়ে গবেষকরা কয়েকটি পদ্ধতির উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক 2017 সালে ফল এবং শাকসবজি থেকে কেমিক্যাল দূর করার সহজ এবং কার্যকর কয়েকটি উপায় উদ্ভাবন করেছেন, যা ফল এবং সবজির গায়ের 90% পর্যন্ত কেমিক্যাল দূর করতে সক্ষম। তো চলুন আমরা জানার চেষ্টা করি সেগুলো কি কি। পদ্ধতি 1, প্রথমে একটি বড় গামলায় পানি ভর্তি করে তার মধ্যে বেকিং সোডা অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট ভালো করে মেশান। পানি এবং বেকিং সোডার অনুপাত এরকম হতে হবে যে 2 লিটার পানির সাথে 1 চা চামচ বেকিং সোডা, 3 লিটার পানির সাথে 1.5 চা চামচ বেকিং সোডা এবং 4 লিটার পানির সাথে 2 চা চামচ বেকিং সোডা মেশাতে হবে। এরপর গামলাতে ফল বা সবজি রাখুন যেন সেগুলো পুরোপুরি পানির নিচে থাকে। ফল এবং সবজি কখনো একসাথে নেবেন না। 15 থেকে 20 মিনিট এভাবে পানির নিচে রাখুন। এরপর সিঙ্কে নিয়ে ট্যাপের নিচে ভালো করে ধুয়ে নিন। ধোয়ার পর শুকিয়ে নিন। শুকিয়ে নিয়ে এটা খেতে পারেন, ব্যবহার করতে পারেন, অথবা ভবিষ্যতে ব্যবহারের জন্য আপনি রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে পারেন। এবং আশা করা যায় এভাবে ফল বা সবজির গায়ের 90% পর্যন্ত কেমিক্যাল আপনি দূর করতে পারবেন। পদ্ধতি 2, প্রথমে একটি গামলায় 3 ভাগ পানির সাথে 1 ভাগ ভিনেগার ভালোভাবে মেশান। এরপর ফল বা সবজি 5 থেকে 10 মিনিট পানিতে ডুবিয়ে রাখুন। 10 মিনিট পর এটাকে পানি থেকে তুলে নিয়ে সিঙ্কে নিয়ে ট্যাপের পানিতে ভালো করে ধুয়ে নিন। ধোয়ার পর এটাকে শুকিয়ে
আপনি তখনই ব্যবহার করতে পারেন, অথবা ভবিষ্যতে ব্যবহারের জন্য আপনি রেফ্রিজারেটর রাখতে পারেন। আশা করা যায় এতে ফল বা সবজির গায়ের কেমিক্যাল 90% পর্যন্ত মুক্ত হয়ে যাবে, এবং এক্ষেত্রে ভিনেগারের পরিবর্তে আপনি অ্যাপেল সাইডার ভিনেগারও ব্যবহার করতে পারেন। গেল পদ্ধতি 2। এবার চলে আসে পদ্ধতি 3। প্রথমে একটি গামলায় 3 ভাগ পানির সাথে 1 ভাগ সাদা ভিনেগার ভালোভাবে মেশান। এর সাথে আপনি 3 চা চামচ লবণ মেশান। এরপর ফল বা সবজি এই পানির মধ্যে ডুবিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর এটিকে আপনি সিঙ্কে নিয়ে ট্যাপের পানিতে ভালো করে ধুয়ে নিন। ধোয়ার পর পুরোপুরি শুকিয়ে আপনি তখনই খেতে পারেন, অথবা রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে পারেন ভবিষ্যতে খাবার জন্য। এবং এতে আশা করা যায় যে 90% পর্যন্ত গায়ের কেমিক্যাল আপনি দূর করতে পারবেন। যে 3টি পদ্ধতি আমি আলোচনা করলাম, লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন 3টি পদ্ধতি সমান কার্যকর, এবং আপনার পছন্দের পদ্ধতিটি আপনি অনুসরণ করতে পারেন। ফল এবং সবজিতে ব্যবহৃত এসব কেমিক্যাল মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরিপাকতন্ত্র, ত্বক এবং কিডনির নানা জটিলতা সহ ক্যান্সার পর্যন্ত তৈরি করতে পারে এসব কেমিক্যাল। তাই আসুন আমরা সচেতন হই, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু করা সম্ভব তা করার চেষ্টা করি, এবং কেমিক্যাল মুক্ত ফল ফলারি এবং শাকসবজি গ্রহণ করে আমরা সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাই। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।